মাছের ডিম দিয়ে মাসকলাই ডাল আর ছাদ থেকে তুলে আনা কলমি শাক আর আমার পছন্দের উচ্ছে ভাজি সবকিছু মিলিয়ে রান্নাটা সাধারণ হলেও আমার কাছে ছিল অসাধারণ। আসসালামু আলাইকুম, বিউটি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা বিকাল থেকেই শুরু করেছি। এখন প্রায় 4টার কাছাকাছি বাজে, অর্থাৎ বিকালের দিকে ব্যালকনিতে একটু গাছগুলোর দিকে আমি তাকিয়ে থাকি এবং আমার ওখানে সময় কাটাতেও খুব ভালো লাগে। তো একটু কিছুক্ষণ অপেক্ষা করার পরই ঝুম বৃষ্টি নেমে দিয়েছে। আর বৃষ্টি নামার পরে তো আরো ভালো লাগছে, কারণ এত পরিমাণ গরম, বৃষ্টি নামলে মনে হয় কি আরো গরম বের হয়ে যায়। আর বিশেষ করে আমি যে বাসায় আছি, বাসাটা প্রচুর গরম, আর বৃষ্টি হলে একটু শান্তি খুঁজে পাই। আর ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকলাম। তারপর একটু একটু বাচ্চাদের জাম মেখে দিলাম, আর সবাই মিলে একটু জামও খেয়ে নিলাম। আর সিজনাল ফল তো খেতে কার না ভালো লাগে, আর সিজনাল ফল আমারও খুব পছন্দ। বাচ্চাদের বিকালের নাস্তায় পুরি খেয়েছিল। ওরা একটু ভাজা ভুজা খেতে বেশি পছন্দ করে, তেলে ভাজা যে কোনো নাস্তা একটু পছন্দ বেশি। ওগুলো ডাল পুরি ছিল, আর পুরিটা আসলে অতটা মজারও ছিল না। কেন যেন পুরিগুলো আজকে অন্যরকম লাগছে। যাই হোক, নাস্তাটা আলহামদুলিল্লাহ করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি বৃষ্টি কমে আসলে তখন একটু ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একটু শাক তুলে নিয়ে আসার জন্য আমি গেলাম। আজকে আর মাছ মাংস রান্না করব না, আজকে শুধু শাক আর ডাল রান্না করব। মাঝে মধ্যে এরকম সাধারণ খাবার খেতে আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে ছাদে লাগানো যে কোনো শাক খেতে তো আরো বেশি ভালো লাগে। এই ছাদ থেকে তুলে নেওয়া শাক যদি সামান্য হয়, তাও যদি একটুখানি হয়ে গেলেও সেটাও খেতে অনেক মজা লাগে। আর একটু শান্তিও লাগে যে হাতে লাগানো গাছের থেকে শাকসবজি তুলে নিয়ে আর কি রান্না করে খাচ্ছি, এটাই অনেক শান্তি লাগে। তারপর কিছু ধনিয়া পাতাও নিয়ে গেলাম, যেহেতু ধনিয়া পাতা লাগবে, আমি ডালের ভিতর ধনিয়া পাতা দিব। বাজার থেকে এই ধনিয়া পাতাগুলো যখন নিয়ে আসে তখন আমি পাতাগুলো খেয়ে তারপর এই ধনিয়া পাতার গাছের গুঁড়াগুলো আমি এভাবে টবের ভিতর লাগিয়ে দেই। তার কিছু পুঁই শাকও ছিল, সেগুলো কেটে নিয়ে আসলাম। তো শাকগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম। এখন কেটে কুটে বেছে তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাসকলাই ডাল রান্না করব, তার জন্য আগে ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর মাসকলাই ডাল একটু ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হয়। আর উচ্ছে ভাজি করব, উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি। মাছ মাংস যত দামি খাবার থাকুক না কেন, আমাকে যদি শুধু উচ্ছে ভাজি দিয়ে খাবার দেওয়া হয় তাহলে আমি খুব মজা করে খেয়ে নেই। আমার অন্য কোনো দামি খাবারের দিকে কোনো নজরই যায় না। আর শাক উচ্ছে ভাজি আমার খুবই পছন্দের। তো আমি সুন্দর করে কষলে কষলে 3 থেকে 4 বার ধুয়ে তারপর আমি ভাজি করে নিচ্ছি। এখানে কোনো আলু অ্যাড করিনি, কারণ তিতা হলেও আমার কাছে অনেক ভালো লাগবে। আর আমার হাতের উচ্ছে ভাজি অতটা তিতাও হয় না, কারণ উচ্ছে ভাজি করতে গেলে একটু পেঁয়াজ বেশি করে দিতে হয় আর কি। আর শাক ভাজি করব, তার জন্য আগে পেঁয়াজ আর রসুন একটু ভেজে বেরেস্তা আকার করে তুলে নিচ্ছি। তারপর শাকগুলো একসাথে করে আমি ভাজি করে নিব। আর এদিক দিয়ে আমি মাসকলাই ডালের জন্য আমি ডিম ভাজি করে নিচ্ছি, বলতে কি পেঁয়াজ আর সাথে সব মশলা কষিয়ে মাছের ডিম একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আজকে মাছের ডিম দিয়ে মাসকলাইর ডাল রান্না করব। হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে যে মাসকলাইর ডালের সাথে মাছের ডিমটা আবার কেমন খাবার। আসলে যে কোনো খাবার যদি নিজের মন থেকে একটু সাজিয়ে গুছিয়ে রান্না করা যায় তো খাওয়াটা কোনো ব্যাপার না। আর মাসকলাইর ডাল যতই তেল মশলা দেওয়া হোক না কেন, কালারটা একটু কালো কালো এমন হয়ে যায়। ডালটা রান্না করা হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। কোন কোন জেলায় মাসকলাইর ডাল প্রচলিত আছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।